এই মজমা যখন জমায় ফেলতো তখন সে নিজের একটু কথা বলে ওষুধ বেচার চেষ্টা করত। এইটা যখন মানুষ বুঝে যাইতো যে সে ওষুধ এখন বিক্রি করবে, তখন লোকজন সরে যাইতো। আপনাদের অবস্থা এখন এইরকমের দিকে যাচ্ছে। আপনারা কিছু মুখরোচক কথা বলে, কিছু গুজব তৈরি করে, কিছু মানুষের হয়তো বা একটি জিনিস তৈরি হয়েছে সেগুলো বলে কিছু লোকজন দেখছেন, কিন্তু যখনই আপনি বলতে চাচ্ছেন যে আমি আসলে এইটার জন্য যেতে চাই, তখনই আপনাদের লোকজন সরে যাচ্ছে। ৭৮ সালে এদেশে যখন সামরিক সরকার ক্ষমতা নিয়েছে তখন কিন্তু এটিকে আরো বেশি প্যাট্রোনাইজ করা হয়েছে। শুধুমাত্র কেন? শুধুমাত্র হলো যে সাম্প্রদায়িক এইটা যদি আমি ঢুকাই দিতে পারি তাহলে আমার ভোটের রাজনীতি করতে খুব ভালো হয়। তো সো দ্যাট আমি এই জন্য বলছি যে এই জায়গাটিতে আপনি যেটা বলছেন বেনিফিশিয়ারি আওয়ামী লীগ হচ্ছে, নো, আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হচ্ছে না। আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হলে গয়েশ্বরাই আজকে আওয়ামী লীগে থাকতো, গয়েশ্বর আজকে বিএনপিতে থাকতো না। এরকম অনেক নেতা আছে। তাহলে আপনার যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে তো আপনার রাজনীতি করারও তো ক্ষমতা নেই। তাহলে সেই জায়গাগুলো কি নিজেকে প্রশ্ন করছেন না কেন? যে আপনি যে কিশোর গ্যাংয়ের কথা বলছেন, আমি অবশ্যই বলছি এটি সামাজিকভাবে একটি অবক্ষয় আমাদের। তাহলে পরিবারের শিক্ষা কি? আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনার কর্তব্য কি? আপনি একজন বাদ দেন রাজনীতিবিদ, আপনি একজন প্রতিবেশী, একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্বটা কি? কিছু বলতে চাই না। বড় ভাই রবি ভাই উনি একটা তথ্য দিয়েছেন, আমি ওনার সেই কথাটি শিরোধার্য করে আমি সার্চ করলাম। তো সেটি এখন আপনার দর্শক এবং রবি ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই। 16 বছরের মধ্যে পরিস্থিতি যে খারাপের অবস্থা তার একটি নমুনা আমি বলি। 2000, এটা টিআইবি রিপোর্ট রবি ভাই, যে টিআইবি রিপোর্ট আমি বের করেছি। 2001 সাল থেকে দুর্নীতির চিত্রটির ধারণ সূচকে বাংলাদেশের যে প্রতিবেদন দিয়েছে তাতে 2005 সাল পর্যন্ত টানা 5 বছর বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, শীর্ষে ছিল না, 1 নম্বরে ছিল আর কি। এ সময় তারপরে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল বাংলাদেশে। ওই 5 বছরের মধ্যে 2001 সালের 3টি সরকার এই সময়ে মানে 8 সাল পর্যন্ত ওনারা যেটি দিয়েছেন সেটির কথাটি বলছেন যে 3টি সরকার ছিল 8 সাল। 8 সালের পরে যখন আওয়ামী লীগ সরকার এসেছে এবং 22 সাল পর্যন্ত এটি 12 থেকে 17-এর মধ্যে থাকতো আর কি। সেই জায়গাটিতে অবনতি হয়েছে, এখন এটি 12তমতে আমরা আছি আর কি। হ্যাঁ, মাঝখানে একবার 10-এ এসেছিলাম। তার মানে কি যে আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যটি সঠিক নয়। চ্যাম্পিয়ন হয় নাই বাংলাদেশ কখনো, বাংলাদেশের অবনতি হয়েছে একটু। যে আমরা 1 নম্বর। আরে আপনারা 24 সাল পর্যন্ত টিপন সাহেব যেটা নাকি আপনি বলছেন যে 2005 সাল পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে 5 বার, বিগত 8 বছরের সরকারগুলি মিলা 5 বার। না 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 না, আমি বলছি 16 বছরে, আমি বলছি 2000 মানে 5 সাল পর্যন্ত, 8 সাল পর্যন্ত, মানে 5 সালের পরে 8 সাল পর্যন্ত এটির যে ছিল সেটি কমে এসেছিল, কিন্তু সেখানে 3টি সরকার ছিল। 8 সালের পরবর্তী সময় থেকে যে 16 বছর, সেখানে আমি বলছি এখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়নি আপনাদের মতো। আমি সেই তথ্যটি বলছি, এটি টিআইবির তথ্য, এই যে টিআইবির তথ্য বললাম। আপনারা বিএনপির দালাল কোন? আমি রবি ভাই জি আছে, আমি একটু শেষ করি, খুব সংক্ষিপ্তভাবে শেষ করি। আমরা যেটি হলো যে কথাগুলো নিশ্চয়ই এই মধুখালীর, এটি কিন্তু আমরা সবাই বলেছি, এটি মানে অনাকাঙ্ক্ষিত, এটি আমরা আওয়ামী লীগও বলেছে, সরকারও বলেছে, এবং সেটির জন্য কিন্তু বিচার করছে, তদন্ত হচ্ছে। আমি সেই জায়গাটা বলছি না, আমি বলছি দোষারোপের রাজনীতি, যেটি রবি ভাই খুব ইনিয়ে বিনিয়ে অনেকগুলো কথা কিন্তু বললেন। আপনি বলেন যে সেখানে তো সবাই ছিল, এই যে যাদেরকে খুঁজছে, হ্যাঁ সেই সময়টি তো তারপরেও ছিল রবি ভাই যেটি বলেছে। এবং ওসিকে কেন এখন পর্যন্ত ক্লোজ করা হলো না? ওরা তো ওইখানে সেগুলো তো তদন্ত হচ্ছে, তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হচ্ছে, সেগুলো দেখা হচ্ছে, সেগুলো তো দেখেন আপনি দেখেন, রবি ভাই, ওনারা যদি ওই চেয়ারম্যান যদি বিএনপি বা জামাতের লোক হইতো তাইলে এতক্ষণ ধরা পড়তো। যেহেতু তারা বিএনপি জামাতের লোক না, যার কারণে তাদের ধরা পড়তে অনেক সময় লাগবে। আমি বলি আপনাকে, যেটি হয় কি যে এগুলো সকল সরকারের সময় সকল কিছুই ছিল, এটি কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের জন্মের পর থেকে যে সরকারি ক্ষমতা এসেছে, এটি সরকারের দলে থাকলে অনেক কিছুই পাই, এগুলো বলতে, আমি তো বললাম তো যে সেই রাজনীতির ইতিহাস টানতে গেলে
আমাদের অনেক কথাই বলতে হবে। সেই জায়গাটিতে আমি বলছি যে আমরা নানাভাবে নানা গুছিয়ে নানা, যে রবি ভাইয়ের কথাটি আমি বললাম, রবি ভাই আপনাকে একটি গল্প বলি। আপনি নিশ্চয়ই যেহেতু বিভিন্ন অঞ্চলে আপনি ছিলেন, বড় হয়েছেন, ঘুরেছেন, দেখেছেন, অনেক নেতা ছিলেন, বাম বাম নেতা ছিলেন, আপনি দেখেছেন এক সময় এরশাদের সময় এটা খুব ভালো ছিল। আমি তখন প্রাইমারি স্কুলে যাইতাম, তো যাওয়ার সময় একটা হাট পড়তো আর কি, বাজার পড়তো। তো হাটের দিন করে সপ্তাহে 2 দিন হাট হতো। তো আমাকে ওই দিন আমার পরিবার সাথে যাইতো, যে হাটের ভিতর দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ হাটের মধ্যে নানা ধরনের মজমা টজমা বসে। তো এখানে এই হকাররা নানা ধরনের মজমা বসাইতো, তারপরে চুরি করে গিয়ে আমরা বসতাম, যে নানা ধরনের মুখরোচক গল্প বলতো, নানা ধরনের মানে একটি নতুন উপজীব্য বিষয় নিয়ে কথা বলতো, বাচ্চাদেরকে বলতো বাচ্চারা তালিয়া লাগাও, হাততালি লাগাও, হাততালি দিত। সেই মজমা যখন জমায় ফেলতো তখন সে নিজের একটু কথা বলে ওষুধ বেচার চেষ্টা করত। এইটা যখন মানুষ বুঝে যাইতো যে সে ওষুধ এখন বিক্রি করবে, তখন লোকজন সরে যাইতো। আপনাদের অবস্থা এখন এই রকমের দিকে যাচ্ছে। আপনারা কিছু মুখরোচক কথা বলে, কিছু গুজব তৈরি করে, কিছু মানুষের হয়তো বা একটি জিনিস তৈরি হয়েছে সেগুলো বলে কিছু লোকজন দেখছেন, কিন্তু যখনই আপনি বলতে চাচ্ছেন যে আমি আসলে এইটার জন্য যেতে চাই, তখনই আপনাদের লোকজন সরে যাচ্ছে। আমি সেই জায়গাটায় ভয় পাচ্ছি যে যে রাজনীতির কথা আপনি বলছেন, যে আপনি ধন্যবাদ জানাচ্ছেন, এই অপরাজনীতির জন্য আপনাদের একদিন কানতে হবে। এই অপরাজনীতির জন্য আপনাদের সন্তানদেরকে একদিন অসহায়ত্বের শিকার হতে হবে। কারণ রাজনীতি মানেই হচ্ছে হইলো আপনার জনগণের কল্যাণ। জনগণের কল্যাণ হতে গেলেই একটি পার্টিকে নির্বাচনে গিয়ে ক্ষমতা আদিষ্ট হতে হবে, এটি তার লক্ষ্য হওয়া উচিত। কিন্তু লক্ষ্য এটা নয় যে আমি আরেকজনকে বিপদে ফেলার জন্য, আমি জনগণকে বিপদগ্রস্ত করার জন্য আমি আমার ইয়ে থেকে যাবো। ভাই আমি আমি শেষ করি। আপনি বললেন যেটি টুটুল যেটি বললেন, আমাদের যে দোষারোপের কথা যেটি বললেন, টুটুল আমি জানি না যে এই পরিস্থিতি আপনি দেখেছেন কিনা, যে এই যে মৌল মানে সাম্প্রদায়িকার বিষ বাষ্প, এটি কিন্তু পাকিস্তান আমল থেকেই শুরু করে দেওয়া হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ তৈরির আগেই কিন্তু সেটি কিন্তু আমরা মানুষের মননে আমরা ঢুকে দিতে পেরেছিলাম। স্বাধীনতার সময় কিন্তু এটি আরো ব্যাপকভাবে হয়েছে, সেটি আমার চেয়ে রবি ভাইরা আরো বেশি ভালো বলতে পারবে। পরবর্তী সময়ে যখন 78 সালে এদেশে যখন সামরিক সরকার ক্ষমতা নিয়েছে, তখন কিন্তু এটিকে আরো বেশি প্যাট্রোনাইজ করা হয়েছে। শুধুমাত্র কেন? শুধুমাত্র হলো যে সাম্প্রদায়িক এইটা যদি আমি ঢুকাই দিতে পারি, তাহলে আমার ভোটের রাজনীতি করতে খুব ভালো হয়। তো সো দ্যাট আমি এই জন্য বলছি যে এই জায়গাটিতে আপনি যেটা বলছেন বেনিফিশিয়ারি আওয়ামী লীগ হচ্ছে, নো, আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হচ্ছে না। আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হলে গয়েশ্বরায় আজকে আওয়ামী লীগে থাকতো, গয়েশ্বর আজকে বিএনপিতে থাকতো না। এরকম অনেক নেতা আছে। তো সো দ্যাট সেটি আমি বলছি না। আমি বলছি যে আমাদের সেই জায়গাটিতে দোষারোপের রাজনীতি ছেড়ে দিয়ে আমাদের যে রাজনীতি করা উচিত দেশের কল্যাণের জন্য, মানবিক রাষ্ট্র গঠনের জন্য। আমি তো এখনো বলছি যে সরকারের যে দোষ ত্রুটি আপনি অবশ্যই একজন নাগরিক হিসাবে আপনি ধরবেন, আপনি আদায় করে নিতে চাইবেন। যেটি রবি ভাই বললেন, ধন্যবাদ জানাই ওনাকে, যে উনি এই যে জাহাঙ্গীর সাহেব যে বলেছেন যে এটি একটি নীতিমালা তৈরি করা হয়েছে। আপনি রাষ্ট্রের নীতিমালা মানবেন না, যে আপনাকে এরকম একটি জিনিস করতে হবে, তাহলে সেটি তো আপনাকে মানতে হবে। আপনি রাষ্ট্রের কাছ থেকে আপনি কি সব সময় সুবিধা ভোগ করতে চাইবেন নাকি? আপনার কি কোনো দায়িত্ব নেই? তো সেই জায়গাটা আমি বলছি যে আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছু অজ্ঞতা সরে আমরা যেটা বলে ফেলি, এবং আমাদের কিছু নেতা নেত্রী আছে যারা মুখরোচক গল্প বলে সরকারের বিরোধিতা করতে গিয়ে নিজেদের এই বিরোধিতা করে আজকে রোশানলে পড়ছেন। এই যে আপনি যে টুটুল বললেন যে এই যে এটাও কিন্তু এক ধরনের উস্কানিমূলক বক্তব্য, যে অনেক নেতা আপনার এরকম সম্মুখীন হতে পারে। তাহলে আপনার পরিবারটি কোথায়? আপনার প্রতিবেশীর প্রতি আপনার দায়িত্ব নেই? আমি ধরে নিলাম যে আমি কাউকে শেল্টার দিচ্ছি, আপনি যদি আমার প্রতিবেশী হন, তাহলে আপনার কি প্রতিবাদ করার ক্ষমতা নেই? তাহলে আপনার যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে তো আপনার রাজনীতি করারও তো ক্ষমতা নেই। তাহলে সেই জায়গাগুলো কি নিজেকে প্রশ্ন করছেন না কেন? যে আপনি যে কিশোর গ্যাংয়ের কথা বলছেন, আমি অবশ্যই বলছি এটি সামাজিকভাবে একটি অবক্ষয় আমাদের। তাহলে পরিবারের শিক্ষা কি? আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনার কর্তব্য কি? আপনি একজন বাদ দেন রাজনীতিবিদ, আপনি একজন প্রতিবেশী, একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্বটা কি? আপনার সন্তানকে আপনি কিভাবে শেখাচ্ছেন? সেই জায়গাগুলো কেন শুধু আমি আরেকজনের দোষারোপ করছি? এই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র, ওই বাচ্চাটি কিন্তু রাষ্ট্রের, ওই সন্তানটি কিন্তু রাষ্ট্রের। এবং এই যে উত্তরাধিকার সূত্র যেটি রবি ভাই বললেন, রবি ভাইও অনেক সময় এখন অবশ্য বয়স হয়েছে এবং গরমও পড়ছে, তো এ কারণে হয়তো বা মাথায় একটু থাকছে না যে উত্তরাধিকার
আইন বলে একটি আইন আছে, স্ত্রী কিন্তু উত্তরাধিকার না, মনে রাখবেন রবি ভাই। এই জন্য নাথান বোমের স্ত্রীকে তাকে কিন্তু পানিশমেন্ট, যেহেতু সে চাকরি করে, আর পুত্র মানে হচ্ছে উত্তরাধিকার। আপনি একজন মুসলমান, এই কথাটা না স্বীকার করতে আমার কাছে খুব দুঃখ লাগতেছে। আরে শুনেন, আমার কথা শুনেন, আরে আমার কথা শুনেন, আমার সম্পত্তির 16 আনার 2 আনা আমার মা পাবে, 14 আনা ভাই বোনদের মধ্যে। আমার মা হলো বড়। কথা শোনা যায় না রবি ভাই, কথা শোনা যায় না। শেষ করবেন, আমরা শেষ করব। উত্তরাধিকার বেনিফিশিয়ারি আইন হয়েছে, আপনি জানেন যে আপনি আজকে যদি আপনার যা সম্পদের উত্তরাধিকার আইনের যে বেনিফিশিয়ারি হিসাবে এখন সিলেক্ট করা হয়েছে, আপনি এটা জানেন যে কে বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারিকে তার জবাবদিহি করতে হবে। আপনি সেটি বলতে পারেন যে আমাদের এই জায়গাগুলোতে যেন আমি শেষ করছি, আমি রিকোয়েস্ট করছি, বিএনপি নেতার বউকে কেন ধরে নিয়ে গেল ওই যে নুরির মা, এবং বাবা ফেরত না আসা পর্যন্ত তাকে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না? কোথায়? একদমই রাইট, এই কথাটা আমি বলতে চাইছিলাম রিপন ভাই। বাচ্চার মাকে যে ধরে নিয়ে গেল বিএনপি নেতা, এই কি নাম জানো মনিরুল ইসলাম রবি ভাই, নুরির মা এখনো এটা নিয়ে হাইকোর্টে জামিন চাওয়ার পরে হাইকোর্টের বিচারপতি বলতেন যে আসামি আদালতে হাজির না হওয়া পর্যন্ত স্ত্রীকে জেলে থাকতে হবে। ভাই এইটা কি কোন দেশের আইন, কোন দেশের বিচারপতি এরা? ব্যাখ্যা দিবেন। আর যেটা হয়েছিল ওই যে জামাতের কোন মৌলিক মানবাধিকারে পড়ে রিপন ভাই, এটা একটু বলেন। কোন মানবাধিকার ওনার কারণে শারিকি আর হিন্দের কোনো নামগন্ধ এখানে পাওয়া যায়নি, যতটুকু আমরা দেখেছি যে পরে ওইরকম কোনো দলও ছিল না। বাট আমি বলি যে আমার এই যে মেসেজটি আপনি বললেন বা যে আদালতের কথা আপনি বললেন, এইটি সম্পর্কে আমার নলেজে আসে নাই, এই জন্য আমি বললাম যে যদি নুরি ছোট মেয়ে মায়ের জন্য আবেদন জানিয়েছে, এটা কয়েক মাস ধরে নুরি কতবার মায়ের জন্য আবেদন এক জিনিস, তো মায়ের জন্য আবেদন এক জিনিস থেকে এসেছে, এটা অনেকভাবে নিউজ হয়েছে মেইনস্ট্রিম টেলিভিশনে। আমি এটাই বলছি যে মায়ের জন্য আবেদন এক জিনিস, আর হচ্ছে অপরাধীর জন্য চাওয়া আরেক জিনিস, দুটো ভিন্ন জিনিস। অপরাধী আর হচ্ছে মায়ের জন্য আবেদন। আমি এটা জানি ভাই, ওই ভদ্র মহিলা কিন্তু মামলার আসামি না, তার হাজবেন্ড সে মামলার আসামি না, তার হাজবেন্ড মানে বিএনপির করে দেখে তাকে ধরে নিয়ে আসছে, এবং হয়তো তার নামে হাজবেন্ডের নামে মামলা ছিল, তাকে ধরে নিয়ে গেছে। এখন আসামি না আসা পর্যন্ত তাকে ছাড়বে না। সেটি আমি তো বললামই যে সেই অপরাধীর মামলা এক জিনিস, আর আপনি যেটা বললেন যে মায়ের জন্য আবেদন করেছে আরেক জিনিস, সেটি বিভিন্ন ইস্যু। আমি এই জন্য বলছি এই নিউজটা সম্পর্কে আমি তো বললাম, আমি তো স্বীকারই করছি যে এই নিউজটা সম্পর্কে আমি অবগত নেই। উনি বুঝতে পারছেন, বুঝেও কথা ঘুরাচ্ছেন, উনি ঠিকই বুঝতে পারছেন। এটা আলোচিত ঘটনা, গোটা বাংলাদেশে আলোচিত ঘটনা। শেষে টুটুলের সেই জায়গা থেকে আমাদের কিন্তু আহ্বানে রয়েছে, আমরাও জনগণকে সেই কথাই বলছি, জনগণ নিজের অধিকারটা প্রতিষ্ঠা করবে, নিজের ভোট নিজে দিতে যাবে এবং এই সমস্ত অপপ্রচার থেকে দূরে থাকবে। ধন্যবাদ।